আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো লাস্ট ক্লাসে আমরা দেখতে পাচ্ছ এখানে লেসন 3 নিয়ে আলোচনা করেছিলাম। এটা 81 পেজে ছিল। আজকে আমরা এটা তো প্যাসেজটা আমরা শেষ করেছি, বাট কোশ্চেনটা আমরা দেখতে পেরেছিলাম না সময়ের জন্য। আজকে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? 1 থেকে 5। তো দেখতে পাচ্ছ যে বলতেছে কি, যে হু আর রিভার জিপসিস। জিপসিস মানে কি আমরা জানতাম বেদে, তাহলে এই বেদে কারা, হাউ ডু দে লিভ, ঠিক আছে, তারা কিভাবে বসবাস করে। হোয়াট ডু রিভার জিপসিস ডু ইন উইন্টার, তারা হচ্ছে উইন্টারে, ঠিক আছে, মানে শীতকালে তারা কিভাবে বসবাস করে, ঠিক আছে, বা তারা কি করে। হোয়াট ডু রিভার জিপসিস ম্যান ফর এ লিভিং, তাইলে এই যে বেদের যে পুরুষগুলো আছে তারা জীবিকা উপার্জনের জন্য কি করে। হোয়াট ডু রিভার জিপসিস উম্যান ডু ফর এ লিভিং, তাহলে বেদে মহিলা যারা আছে এই মহিলারা জীবিকা নির্বাহের জন্য কি করে। তাহলে আমরা 3টা প্রশ্ন পাইলাম যে বেদেরা হচ্ছে শীতকালে কি করে, বেদের যে পুরুষরা আছে তারা জীবিকা নির্বাহের জন্য কি করে, মহিলারা জীবিকা নির্বাহের জন্য কি করে, তারপর তারা কিভাবে বসবাস করে, এবং জিপসিস বা বেদে কারা। তো দেখো এখানে কিন্তু সবগুলোর অ্যান্সারই আছে, বাট সবগুলোর অ্যান্সারই আছে, তোমরা খুঁজলে পেয়ে যাবা। কিন্তু আমি এখানে তোমাদের বোঝার মতো করে সুন্দর করে দেখো এখানে দেওয়া আছে। তো 5টা প্রশ্নের অ্যান্সার এখানে দিয়ে রেখেছি, তো আমরা দেখি আসলে কি বলতে যাচ্ছে এখানে। তো প্রথমটা কি, হোয়ার রিভার জিপসিস, রিভার জিপসিস কারা, ঠিক আছে, মানে হচ্ছে তোমার বেদেরা কারা। তো রিভার জিপসিস আর এ গ্রুপ অফ পিপুল, তার এক ধরনের হচ্ছে দল, ঠিক আছে, ইন বাংলাদেশ, বাংলাদেশে একটি দল। দে আর কল্ড বেদে, তাদেরকে কি বলা হয়, বেদে বলে ডাকা হয়। দে লিভ এ ডিফারেন্ট কাইন্ড অফ লাইফ, তারা একটি ভিন্ন ধরনের জীবন করে অতিবাহিত করে। মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে আর এক জায়গায় কী করে তারা যাতায়াত করে, ঠিক আছে, বা ঘোরাফেরা করে বা যায়। তো এটা হচ্ছে সুন্দর করে দিয়ে দিয়েছি, বাট তোমরা চাইলে ভিতর থেকে দিতে পারো, সমস্যা নেই। এবার 2 নম্বর বলছে, দেখো, হাউ ডু দে লিভ, তারা কিভাবে মানে বসবাস করে। দে লিভ অন বোটস, তারা নৌকাগুলোতে বসবাস করে। ফ্রম মে টু ডিসেম্বর, ঠিক আছে, মানে মে থেকে ডিসেম্বর পর্যন্ত। দে ডোন্ট হ্যাভ ল্যান্ড, তাদের কি নাই, তাদের কোনো জায়গা জমি নাই। ইন উইন্টার, শীতে, দে স্টে ইন টেন্টস অন রিভার ব্যাঙ্ক, মানে হচ্ছে নদীর তীরে তারা কি করে, শীতেতে নদীর তীরে তারা তাঁবুতে বসবাস করে বা থাকে। হোয়াট ডু রিভার জিপসিস ডু ইন উইন্টার, তাহলে উইন্টারে কি করে, উইন্টারে হচ্ছে দে মুভ, ইন উইন্টার দে মুভ টু দ্য ল্যান্ড, তারা হচ্ছে ভূমিতে হচ্ছে কি করে, ভূমিতে তারা সেখানে চলে যায়। অ্যান্ড লিভ ইন টেন্টস, তারা হচ্ছে তাঁবুতে বসবাস করে। মেড অফ টার্পলিন, ঠিক আছে, টার্পলিন মানে হচ্ছে যে যেটা বলেছিলাম এক ধরনের কাপড় যেটা কি ওয়াটার প্রুফ, মানে যেটা কি পানিতেও ভিজাইতে পারে না ওইটা আর কি। অন দ্য রিভার ব্যাঙ্ক মানে হচ্ছে নদীর তীরে তারা এমন একটি তাঁবুতে বাস করে যেটা টার্পলিন দিয়ে তৈরি করা। এবং তারা কি করে, তারা হচ্ছে সাধারণত শীতে প্রথমত তারা ভূমির দিকে চলে যায়। তারা তো সাধারণত নদীতে বসবাস করে, তাই না, কিন্তু তারা শীতে হচ্ছে ভূমির ওখানে চলে যায়। আচ্ছা, পরেরটা 4 নম্বর বলতেছে, হোয়াট ডু রিভার জিপসিস ম্যান ডু ফর এ লিভিং, সেটা তো আমরা দেখলাম। তাহলে ম্যান কি করে, ম্যান ক্যাচ স্নেকস, মানে হচ্ছে তারা যারা পুরুষ আছে, বেদে পুরুষ আছে, তারা হচ্ছে সাপ ধরে এবং সাপের খেলা দেখায়। শো স্নেক শোস, মানে হচ্ছে সাপের খেলা দেখায়। সেল হার্বাল মেডিসিন, মানে ভেষজ ওষুধ হচ্ছে বিক্রি করে। তারপরে ফিশ অর, তারা কি করে মাছ ধরে, তার অথবা ডাই ফর পালস, মানে হচ্ছে মুক্তার জন্য কি করে তারা ডুব দেয়। মেয়েরা কি করে, দেখো, হোয়াট ডু রিভার জিপসি উম্যান ডু ফর এ লিভিং, মানে মেয়েরা কি করে, মেয়েবেদেরা তারা হচ্ছে ডোর থেকে ডোর যায়। দ্য ওমেন গো ডোর টু ডোর, মানে হচ্ছে মহিলা এক জায়গায় এক দরজা থেকে আরেক জায়গায় যায়। সেলিং বাংলেস মানে হচ্ছে কি চুড়ি, তাহলে চুড়ি হচ্ছে বিক্রি করার জন্য, কসমেটিক্স বিক্রি করার জন্য, ঠিক আছে, তারপর অন্য জিনিসগুলো বিক্রি করার জন্য। দে অলসো ট্রাই, তারা আরও চেষ্টা করে। হিল অল পিপল, বৃদ্ধ মহিলাদের কি করার জন্য, হিল করার জন্য, তাদেরকে চিকিৎসা বা নিরাময় প্রদান করার জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 5টা কোশ্চেন্স। তো আই হোপ বুঝতে পারছো, ঠিক আছে। আর ভিতরে তো আছেই, ভিতরে একটু এলোমেলো আছে, তারপরে পারবা এই যে লাইফস্টাইল আছে, ঠিক আছে, এই যে বেদে আছে, তারপরে হচ্ছে এই যে
তারা মে থেকে ডিসেম্বর বসবাস করে। তারপরে হচ্ছে এই যে উইন্টারে তারা কি করে এখানে আসে, যে তারা মেইনল্যান্ডে চলে আসে, এই যে এভাবে লেখা আছে। এখানে একটু কঠিন ভাষায় আছে আর একটু এলোমেলো আছে আর কি, সেটা তোমাদের ওখানে আমি গুছিয়ে দিয়েছি, এতটুকুই। আচ্ছা, পরেরগুলো দেখি। বলতেছে এথনিক, এটা কিসের সাথে সংযুক্ত আছে এথনিকটা? এথনিক বলতে যে তোমাকে বলেছিলাম নৃতাত্ত্বিক। নৃতাত্ত্বিক কি? মানুষের সংস্কৃতি বা জীবনধারা নিয়ে যখন কোনো গবেষণা করা হয় বা যখন যেটা তোমার বিশ্লেষণ করা হয় সেটাকে বোঝায়। তাহলে এটা কি মানুষ কেন্দ্রিক, পিপুল। আচ্ছা, পরেরটা বলতেছে রিভার জিপসিস রোম অ্যারাউন্ড অন দেয়ার বোটস অ্যাবাউট কত মাস। তাহলে এই যে যারা বেড়ে তারা সাধারণত বছরে কত মাস কি করে বোর্ডে থাকে, তাদের হচ্ছে নৌকাতে থাকে। সাধারণত 8 মাস থাকে। কতদিন? 8 মান্থ, ঠিক আছে। আচ্ছা, রিভার জিপসিস লিভ ইন টেন্টস। তাহলে হচ্ছে বেদেরা কি করে? তাঁবুতে বসবাস করে। কোন টাইমে? তাঁবুতে বসবাস করে তাদের সাধারণত উইন্টারে, কারণ উইন্টারে কি শীতকালে হচ্ছে পানি শুকিয়ে যায়, নদীর পানি, এই জন্য। আচ্ছা, দ্য টার্ম নোমেডিক রিফার্স টু এ পার্সন হু ট্রাভেল ফ্রম প্লেস টু প্লেস, মানে যাযাবর। নোমেডিক মানে কি? যাযাবর, মানে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা করে, ট্রাভেল করে, তাদেরকে কি বলা হয়? যাযাবর, নোমাডিক। আচ্ছা, এবার সি নাম্বারটা দেখতে পাচ্ছ। এখানে আমাদের বলতেছে কি যে লিসেনিং টেক্সট 6 আমাদের টিচার আমাদের এটা পড়ে শোনাবে, আমাদের এটা ফিল আপ করতে হবে। তারপর আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা প্রথমটা বলতেছে কি দ্য রিভার জিপসিস আর অ্যামং দ্য নেশনস কি গ্রুপ। তাহলে এই যে রিভার যে বেদেরা আছে, একটি দেশের যতগুলা গ্রুপ আছে তার মধ্যে গ্রুপগুলোর মধ্যে এরা কি? এরা হচ্ছে সব থেকে পুরেস্ট। এটা কি হবে? পুরেস্ট, ঠিক আছে। সব থেকে তারা দরিদ্রতম। এ 2007 রিপোর্ট সেইড, 2007 একটি রিপোর্ট বলেছিল % লিভ বিলো দ্য পভার্টি লাইন। মানে হচ্ছে তোমার 2007 একটি প্রতিবেদন বলে যে শতকরা কত ভাগ লোক দারিদ্র সীমার নিচে বাস করে। তাহলে দারিদ্র সীমার নিচে কত % বাস করে? এটা হবে 98, মানে 98, ঠিক আছে। এটা কত? 98 বলছে অনলি 2% অফ জিপসি চিলড্রেন আর গিভেন প্রাইমারি। তার মানে মাত্র শতকরা 2 ভাগ বেদে শিশুকে প্রাথমিক কি দেওয়া হয়? প্রাথমিক হেলথ কেয়ার দেওয়া হয়। কি দেওয়া হয়? হেলথ, HEALTH, হেলথ, CARE, হেলথ কেয়ার দেওয়া হয়, ঠিক আছে। মোস্ট জিপসি চিলড্রেন ট্রাভেল উইথ দেয়ার প্যারেন্টস। তাইলে অধিকাংশ কি করে? বেদের যে শিশুরা তারা হচ্ছে ট্রাভেল করে, যাতায়াত করে ওদের তাদের পিতামাতার সাথে ফর অ্যান্ড -8 মান্থ অফ দ্য ইয়ার, ঠিক আছে। তাহলে কি 8 মান্থ? অ্যাভারেজ, প্রায় অ্যাভারেজ 8 মাস তারা। এটা কি হবে এখানে? অ্যাভারেজ অ্যাভারেজ, মানে প্রায় 8 মাস তারা কি করে? তাদের বাবা মার সাথে হচ্ছে ট্রাভেল করে। সো দে এন্ড আপ ইন এ সার্কেল। তাহলে এটা কি সার্কেল না, এটা সাইকেল। তাহলে দে এন্ড আপ ইন এ সাইকেল অফ, তারা এমন একটা চক্র, ঠিক আছে। কিসের চক্রের মধ্যে পড়ে যায়? তারা হচ্ছে ইললিটারেসি চক্রের মধ্যে পড়ে যায়, ঠিক আছে। ইললিটারেসি মানে কি? তোমার নিরক্ষতা, ঠিক আছে। মানে তোমার তাদের কোনো পড়াশোনা আর হয় না। তাহলে ইললিটারেসি, এটা ডাবল এল, ঠিক আছে। তারপর ITERACY, ইললিটারেসি। তার মানে কি? তারা নিরক্ষতা চক্রের মধ্যে পড়ে যায়, তাদের আর পড়াশোনা হয় না। তো ওভারঅল এই পর্যন্ত তো বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী পার্ট দেখবো ইনশাআল্লাহ। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।